يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون তারা তাদের ফু দিয়ে মুখ দিয়ে ফু দিয়ে তারা আমার দ্বীনকে নিভিয়ে দিতে চায়। আমার ইসলাম নামক যে আলো, যে নূর আছে, ওই নূরকে তারা ফু দিয়ে, তাদের মুখ দিয়ে ফু দিয়ে তারা এটাকে নিভিয়ে দিতে চায়। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনে রাখুন এবং বিশ্ববাসীকে আপনি জানিয়ে দেন, আমি আমার দ্বীন, আমার ইসলাম, আমার কোরআনকে আমি পরিপূর্ণ করেই ছাড়বো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমার দ্বীনকে যদি ফু দিয়ে নিভিয়ে দিতে চাই, তাদের মুখ পুড়ে যাবে, দাড়ি পুড়ে যাবে, কিন্তু আমার দ্বীনকে নিভানো যাবে না। ঠিক কিনা বলে? হাজিরিন, আমি খুতবার সাথে যে আয়াত তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে নবী, তারা তাদের মুখ দিয়ে ফু দিয়ে আমার নূর, আমার দ্বীন, আমার ইসলামকে তারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। এমনকি এখানে তারা বলতে ওই সমস্ত কাফের, মুশরিক, ওই সমস্ত মুনাফিক, বিধর্মী যত ধর্ম আছে, আল্লাহ তাআলা সকলকে দৃষ্টি করে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা তাদের ফু দিয়ে, মুখ দিয়ে ফু দিয়ে তারা আমার দ্বীনকে নিভিয়ে দিতে চায়। আমার ইসলাম নামক যে আলো, যে নূর আছে, ওই নূরকে তারা ফু দিয়ে, তাদের মুখ দিয়ে ফু দিয়ে তারা এটাকে নিভিয়ে দিতে চায়। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনে রাখুন এবং বিশ্ববাসীকে আপনি জানিয়ে দেন, আমি আমার দ্বীন, আমার ইসলাম, আমার কোরআনকে আমি পরিপূর্ণ করেই ছাড়বো। বলেন সুবহানাল্লাহ। আমার দ্বীনকে, আমার ইসলামকে, আমার কোরআনকে আমি পরিপূর্ণ করেই ছাড়বো। এতে কাফের মুশরিকদের সেটা যতই অপ্রীতিকর হোক, যতই তাদের অপছন্দনীয় হোক, আমি আমার দ্বীনকে, আমি আমার ইসলামকে প্রতিষ্ঠিত করেই ছাড়বো। সুবহানাল্লাহ। এটা হলো কেমন আমার ভাইয়েরা? দেখেন, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি এরকম একত্রিত হয়ে সবাই বলে, আমরা এমন একটা পাইপ সৃষ্টি করব, তৈরি করব, যে পাইপটার মধ্যে সমস্ত মানুষ মিলে আমরা এরকম ফু দিব, সূর্যের দিনের সূর্যটাকে আমরা সবাই ফু দিয়ে নিভিয়ে দিতে চাইবো, এটা যেরকম দুঃসাহস, এটা যেরকম দুষ্কর। আল্লাহ তাআলা বললেন, আমার দ্বীনকে যদি ফু দিয়ে নিভিয়ে দিতে চাই, তাদের মুখ পুড়ে যাবে, দাড়ি পুড়ে যাবে, কিন্তু আমার দ্বীনকে নিভানো যাবে না। ঠিক কিনা বলেন? তাদের দাড়ি ফুটে যেতে পারে, মুখ ফুটে যেতে পারে, দ্বীনকে, আল্লাহর নূরকে, আল্লাহর কোরআনকে ফুটিয়ে নিতে পারবে না। হয়তো তাদের দাড়িও ফুটে যেতে পারে। যেরকম আকাশের সূর্যটাকে পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি চায় যে আকাশের সূর্যটাকে ফুটিয়ে নিবে, সেটা যেরকম অসম্ভব, দুষ্কর, ঠিক তেমনি ভাবে পৃথিবীর সমস্ত কাফের মুশরিক, সমস্ত বিজাতিরা, বিধর্মীরা যদি চায় যে আল্লাহর এই দ্বীনকে তারা ফু দিয়ে নিভিয়ে দিবে, সেটাও সেরকম দুঃসাহস। ঠিক কিনা বলেন আমার ভাইরা? আপনার, আমরা যদি একটা আলো, এখন বর্তমান তো ইলেকট্রনিক সবকিছু, যে আমাদের উপরে যে আলো জ্বলে, এই আলোটা আমরা সবাই যদি ফু দিয়ে নিভিয়ে দিতে চাই, বলেন মানুষ আমাদেরকে পাগল বলবে কিনা? বাতির কোনো ক্ষয়ক্ষতি হবে?
বাতের গায়ে কোনো আছরও লাগবে না, মাঝে দিয়ে আমি আর আপনি পাগল সাবেক হব, পাগল সাব্যস্ত হব, ঠিক কিনা? এজন্য আল্লাহর এই দিনকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এই দিনটাকে কি দিবেন? পরিপূর্ণতা দান করবেন। এই কোরআনটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করবেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বুল আলামিন বলেন, আর আমার নূর বলতে এই আয়াতে যে নূর বলা হয়েছে, এই নূরের ব্যাখ্যা আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই আমার কাছে আমার নূর হচ্ছে, আমার দিন হচ্ছে ইসলাম। ইসলাম আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম। এই ধর্ম আল্লাহ তাআলা নিজে পছন্দ করে তার বান্দা, তার বাধ্য বান্দা, তার বাধ্য মুমিন যারা আছে, তার একান্ত ফরমাবরদার যারা বান্দা আছে, তাদের জন্য আল্লাহ তাআলা এটা চুজ করেছেন, পছন্দ করে তাদেরকে আল্লাহ তাআলা এই ধর্ম দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা সব সময় বলি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা। আল্লাহ, আমরা আপনাকে রব হিসেবে পেয়ে আমরা খুশি। সুবহানাল্লাহ। এমন দিন হিসাবে ইসলাম পেয়ে আমরা সন্তুষ্ট। এরপরে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী হিসেবে পেয়ে আমরা খুশি। বলেন সুবহানাল্লাহ। রাদিনা বিল্লাহি রাব্বা, আমরা আপনাকে রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। এরপরে আমরা দিন হিসেবে ইসলামকে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। এজন্য আল্লাহ তাআলার মনোনীত ধর্ম একমাত্র কয়টা বলেন? একটা, সেটার নাম কি? ইসলাম। এই ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। আল্লাহ তাআলা বলেছে, আমি আমার এই দিন, আমি আমার এই ইসলামকে কিয়ামত পর্যন্ত পরিপূর্ণতা দান করব, পরিপূর্ণভাবে সেটাকে আমি বহাল রাখবো। এতে কেউ ফু দিলে তাদের মুখ হয়তো জ্বলে যাবে, দাড়ি জ্বলে যাবে, কিন্তু ইসলামকে নিভিয়ে দেওয়া যাবে না। এরপরে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অন্য আয়াতে সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও নবী, বিদায় হজের সময় এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, ও নবী, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণতা দান করলাম, তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। দ্বীন যেখানে পরিপূর্ণ, আল্লাহ তাআলার নিয়ামত সেখানে পরিপূর্ণ, আল্লাহ তাআলার যত দয়া, যত অনুগ্রহ, যেখানে দ্বীন আছে সেখানে আপনি শান্তি পাবেন, সেখানে আপনি কি পাবেন? দয়া পাবেন, অনুগ্রহ পাবেন। যে জাতির মধ্যে দ্বীন আছে, যে জাতির মধ্যে ইসলাম আছে, ইসলাম যত তার ভিতরে পরিপূর্ণতা পাবে, ওই জাতির উপর শান্তি তত বেশি পরিপূর্ণতা পাবে, ঠিক কিনা? তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, এবং আমার নিয়ামত তোমাদের প্রতি আমি পরিপূর্ণ করে দিলাম, এবং তোমাদের জন্য দ্বীন হিসেবে আমি ইসলামকে পছন্দ করে দিলাম। আমার ভাইরা, এই দ্বীনটাকে যুগে যুগে সমস্ত নবী রাসূলদের প্রতি এরকম অবিচার অত্যাচার করে এরকম দ্বীনটাকে ফু দিয়ে নিভাই দিতে চেয়েছিল যুগে যুগে। আমার ভাইয়েরা, আজ থেকে প্রায় 4000 বছর আগের কথা আপনি চিন্তা করেন, যখন আল্লাহ তাআলা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন একা ছিলেন, তখন তিনি সূর্যের দিকে তাকাতেন, সূর্যের দিকে তাকায়া দেখে এত ঝলমল দিনে যখন সূর্য ওঠে কোনো জায়গায় অন্ধকার থাকে না। এজন্য কবি বলেছেন যে সকালের সূর্য ঘরের বাতিকে অকার্যকর করে দিয়েছে। সকালে যখন সূর্য উদিত হয়, সকালে সূর্য উদিত হলে ঘরের বাতির আর কোনো কাজ আছে নাকি? ঘরের সমস্ত বাতিকে অকার্য করে দেয়। সূর্যের এতটা তীক্ষ্ণতা, এতটা প্রখর সূর্য হয়, সূর্য যখন উদিত হয় তখন ঘরের সমস্ত বাতিগুলো অকার্যকর হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে দিনের বেলা তাকালেন, দেখলেন এত শক্তিশালী, এত তীক্ষ্ণ সূর্য। তিনি মনে মনে ভেবে নিলেন, মনে হয় এটাই স্রষ্টা। সুবহানাল্লাহ। তিনি ধরে নিলেন এটাই স্রষ্টা, এটাই মনে প্রভু হবে। যখন তিনি
কিশোর বয়সে, এখনো নবী হন নাই, তখন তিনি সূর্যটাকে প্রথমে স্রষ্টা ধরে বসে আছেন। এরপরে তিনি যখন দিন শেষ হয়ে যায়, সূর্যটা গায়েব হয়ে যায়, সূর্যের উপস্থিতি হারাই ফেলে। এরপরে রাত যখন শুরু হয়, তখন পূর্ণিমার চাঁদের মতো মিটমিটে সুন্দর একটা আলো, যে আলোর মধ্যে মানুষের কষ্ট হয় না, মানুষের কাছে বেশি আরামও লাগে না, একরকম আছে। ওই চন্দ্র যখন রাতের বেলায় দেখলো, বলে না দিনে যে সূর্য দেখছি ওইটা স্রষ্টা নয়, সম্ভবত এই ছাদটাই হলো স্রষ্টা। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, যখন রাত শেষ হয়ে গেল, তখন আল্লাহর এই চন্দ্রটাও গায়েব হয়ে গেল, উপস্থিতি হারিয়ে ফেলল। তখন তিনি চিন্তা করলেন, হায় রে, আমি তো চাঁদকে স্রষ্টা মনে করেছি, চাঁদও তো গায়েব হয়ে গেল। তার মানে হলো এই সূর্য স্রষ্টা নয়, এই চাঁদও স্রষ্টা নয়। এই সূর্য, চাঁদ এবং জোয়ার বাতাস গোটা পৃথিবীতে যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি একমাত্র স্রষ্টা। বলেন সুবহানাল্লাহ। এতক্ষণে তিনি মূল জায়গাতে চিন্তা করতে পেরেছেন, এতক্ষণে তিনি মূল বিষয়টা ধরতে পেরেছেন যে না, সূর্য, চন্দ্র, পৃথিবীর যত সৃষ্টি আছে তারা কেউ স্রষ্টা নয়, তারা তাদেরকে যায় যে পরিচালনা করে, যিনি এই সমস্ত সবকিছু পরিচালনা করে, একমাত্র স্রষ্টা তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন তিনি বুঝতে পারলেন এই সব জিনিসকে যিনি পরিচালনা করেন, যিনি ইন্তজাম দিয়েছেন, তিনি একমাত্র স্রষ্টা। তিনার বাপ ছিল মূর্তি বানানোওয়ালা, এটা তো আপনারা জানেন। তিনার পিতা ছিল মূর্তি বানাইতেন, মূর্তি বানায় সেই মূর্তি বাজারে নিয়ে বিক্রি করতেন, এটাই ছিল তার পেশা। এবং তিনি নিজে ছিলেন একজন মূর্তি পূজারী, তিনি মূর্তি বানাইতেন। তখন যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্ধান পেলেন, তখন তার বাবাকে বললেন, আব্বাজান, আপনি এমন একটা জিনিসের আপনি গোলামি করেন, আপনি পূজা করেন, যেই মূর্তি নিজে কথাও বলতে পারে না, ঠিক কিনা বলেন? এটা একটা দুর্বলতা কিনা? একজন কোন মানুষ যদি কথা বলতে না পারে, আমরা তাকে বোবা বলি কিনা? বলেন, বোবাটা একটা কমতি কিনা? অবশ্যই আমি এটার অন্য একটা ব্যাখ্যা করতে পারবো, কিন্তু সময় নেই, এখন করবো না। একজন মানুষ যদি কথা বলতে না পারে, এটা যেরকম তার ভিতরে একটা ত্রুটি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি এমন এক সত্তার পূজা করেন, এমন এক সত্তার গোলামি করেন, যে নিজে চলাফেরা নিজে নিজে করতে পারে না, ঠিক কিনা? একজন মানুষ যদি চলাফেরা করতে না পারে, যেখানে রাখে সেখানে বসে থাকা লাগে, এটাও মানুষের একটা কমতি কিনা? তাহলে আপনি এমন একটা মূর্তির পূজা করেন, যে মূর্তি কথা বলতে পারে না, যে মূর্তি হাঁটা চলা করতে পারে না, এমনকি ওই মূর্তির সামনে যে খাবার দেন, ওই খাবার যদি মাছি খেয়ে চলে যায়, ওই মাছিটাকে মূর্তি দৌড়াইতে পারে না, ঠিক কিনা বলেন? মূর্তির সামনে দুধ দেয়, ভাত দেয়, কত খাবার দেয়, ওই মূর্তির সামনে মূর্তি ওই খাবার খাবে তো দূরের কথা, তার সামনে যদি ওই খাবার কোনো মাছি মশা খেয়ে চলে যায়, ওই মাছি মশাকেও তাড়াইতে পারে না এই মূর্তি, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই কথা তিনি যখন তার পিতাকে বললেন, পিতা বলল, খবরদার, তুমি আমাদের বাপ দাদা চাচাদের গোষ্ঠী সমস্ত বাপ দাদারা যে জিনিসের পূজা করে আসছে, যেই প্রভুর পূজা করে আসছে, যেই খোদার গোলামি করে আসছে, ইবাদত করে আসছে, খবরদার এটার বিরুদ্ধে আমার কাছে কথা বলছো ঠিকই, অন্য কারোর কাছে বলতে যেও না। যদি তুমি অন্য কারো কাছে আমাদের খোদার বিরুদ্ধে কথা বলো, তাহলে তোমাকে এলাকা ছাড়া করবে, তোমাকে দেশ ছাড়া করবে, তোমাকে দুনিয়া থেকে ছাড়া করতে পারে, ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আমাকে দেশ থেকে, এলাকা থেকে এবং দুনিয়া থেকে তাড়াই দিলেও আমি এই সত্য বলতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে জন্মগ্রহণ করেছেন, শুধুমাত্র তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, তাওহীদের একত্ববাদের, আল্লাহ তাআলার দ্বীনের কথা বলার কারণে, আল্লাহ তাআলার একত্বতার কথা বলার কারণে তিনাকে ইরাক থেকে, দেশ থেকে তাড়িয়ে, তিনাকে দেশ থেকে এরকম বের করে দিয়ে তিনাকে ফিলিস্তিন হিজরত করিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি জন্মগ্রহণ করেছেন ইরাকে, কিন্তু যখন তিনি দাওয়াত দিয়েছেন, তিনার পিতা তিনার বিরুদ্ধে চলে গেল,
তিনার চাচা জ্যাঠা তিনার যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দিনের কথা বলার আগে যারা চাচাতো ভাই মামাতো ভাই এরকম বন্ধু বান্ধব ছিল, যত আত্মীয় স্বজন দিনের দাওয়াতের আগে ছিল, দিনের দাওয়াত দেওয়ার সাথে সাথে নিজের পিতা পর্যন্ত তিনার বিরুদ্ধে চলে গিয়ে বলছে যে তুমি এসব কথা বন্ধ করো, আমার কাছে বলছো ভালো কথা, অন্য কারো কাছে বলতে যেও না। বলার সাথে সাথে তিনার দেশ থেকে বের করে দিয়েছে। বলেন তিনাকে দেশ থেকে বের করে দিনের এই অগ্রযাত্রা কি বন্ধ করতে পেরেছে? তিনাকে নমরুদ আগুনের কুণ্ডলিতেও জ্বালাইতে চেয়েছে। বলেন তো তিনাকে আগুনের কুণ্ডলিতে ফেলেও কি ইসলামের, দ্বীনের, তাওহীদের, আল্লাহ তাআলার একত্ববাদের যে অগ্রযাত্রা, যে উন্নতি, সেটা কি বন্ধ করতে পেরেছে? পারে নাই। আমার ভাইরা, এইভাবে শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম নয়, ইব্রাহিম আলাইহিস সালামের পরে মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণের আগে ফেরাউন একজন গণক দিয়ে ফেরাউন চেক করলো যে আমার ভবিষ্যতে কোনো প্রকার ঝুঁকি আছে কিনা, আমার ভবিষ্যতে কোনো প্রকার বড় বিপদ আছে কিনা। গণক দিয়ে এটা গণিয়েছে। গণানোর পরে গণকে বলল আগামী 10 বছর 12 বছরের মধ্যে এমন একজন মহামানব দুনিয়াতে জন্মগ্রহণ করবেন বা আবির্ভাব করবেন, যে জন্মগ্রহণ করলে, যে আবির্ভাব হলে তোমার এই রাজত্ব ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। গণকের এই কথা শুনে তার তো ঘুম নাই। সে বলছে যে তাহলে একটা কাজ করি, প্রথমে মূসা আলাইহিস সালামের আগমন ঠেকানোর জন্য যত বিবাহিত পুরুষ মহিলা আছে তাদের মেলামেশা বন্ধ করে দেন। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এর আগে যে সমস্ত বিবাহিত কাপল গর্ভবতী মহিলারা ছিল, তখন সে একটা পরোয়ানা জারি করে দিল, আজকে থেকে যে সমস্ত নবজাতক শিশু জন্মগ্রহণ করবে তাদেরকে সেইখানে এরকম কেটে একেবারে গলা কেটে তাদেরকে সেইখানে হত্যা করে ফেলা। বলে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এটা কেন? এটা হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদকে বন্ধ করার জন্য, আল্লাহ তাআলার দ্বীনকে বন্ধ করার জন্য। সর্বপ্রথম স্টেপ হচ্ছে মূসা আলাইহিস সালামের আগমনকে বন্ধ করতে হবে। মূসা আলাইহিস সালাম যদি দুনিয়াতে কোনোভাবে এসে যায়, আমার রাজত্বের ঝুঁকি আছে না নাই? এই ঝুঁকি থেকে বাঁচার জন্য, মূসা আলাইহিস সালামের আগমন ঠেকানোর জন্য প্রথমে কাফেরদের মেলামেশা বন্ধ করে দিল। এরপরে মূসা আলাইহিস সালামের আগমন ঠেকানোর জন্য নবজাতক শিশুদেরকে ধরে ধরে হত্যা করলো। বলেন তো এই সব কুকর্মের পিছনেও, কুকর্মের ভিতরেও, অন্তরালেও আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন কি দেন নাই? বলেন। বলে মূসা আলাইহিস সালামকে শুধু জন্ম দেন নাই, মূসা আলাইহিস সালামকে দুনিয়ার মুখ দেখালেন এবং এমন একটা জায়গায় লালন পালন করানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন যে ঘরে কেউ চেক করতে যাবে না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইয়া মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন সাগরের বাক্সের মধ্যে ঢেলে দাও, ফেলে দাও, ভাসিয়ে দাও। যখন মূসা আলাইহিস সালামকে বাক্সের মধ্যে রেখে ভাসিয়ে দিল, এমন একটা হাতে যাইয়া পড়লো যে ঘর কোন সৈন্য সেনারা চেক করবে না। ঠিক কিনা বলে? যাকে মারার জন্য, যার আবির্ভাব বন্ধ করার জন্য এত সৈন্য সেনা, এত পাপাচার, এত খুন, এত হত্যা করলো, আল্লাহ তাআলা তাকে সেই ফেরাউনের ঘরের মধ্যে লালন পালন করেছেন। আল্লাহু আকবার। বলেন তো এত কিছু করেও কি দ্বীনের অগ্রযাত্রা বন্ধ করতে পারছে? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি আমার এই দ্বীনকে পূর্ণতা দান করবই। যত সুপার পাওয়ার দেশ, যত সুপার পাওয়ার ব্যক্তি আসুক না কেন, সেটা যত সুপার পাওয়ার লোকে এর বাধাগ্রস্ত করুক, এটা বাধাগ্রস্ত করতে পারবে না। এটাকে আল্লাহ তাআলা নিজের হাতে রেখে দিয়েছেন। এই দ্বীন, এই কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন হাবলুল ওয়ারিদ, এই রশি একমাত্র আল্লাহ তাআলা নিজের হাতে ধরে রেখেছেন। এই রশি এমন রশি তোমরা ধরবা, কখনো ছিঁড়ার মতো রশি নয়। এই রশি শুধু মজবুতের সাথে ধরে রাখো, তাহলে তোমাকে সরাসরি আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
তাহলে এই ইসলাম হচ্ছে আমাদের মুক্তির দিশা, এই ইসলাম হচ্ছে আমাদের মুক্তির একমাত্র আমাদের মাধ্যম। এই ইসলাম আমরা অনুসরণ করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।